ডিম দিয়ে তো অনেকেই অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন। একবার না হয় ডিমের বিরিয়ানির রেসিপিটি ট্রাই করে দেখবেন। মাংসের চেয়ে কিন্তু কোনো অংশেই কম না এই ডিমের বিরিয়ানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি ডিমের বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আজকের বিরিয়ানিটি আমি বাসমতি চাউল দিয়ে রান্না করব। আর আজকে আমি হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করব, সেই জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণের চাউল নিয়ে নিয়েছি। আর প্রথমেই চালগুলোকে সিদ্ধ করে নিতে হবে, সেই জন্য আমি চালগুলোকে সিদ্ধ করার জন্য এই মেজারমেন্ট কাপের টোটাল 8 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা দারচিনি, কয়েকটি লবঙ্গ, কয়েকটি গোলমরিচ, 4-5টা এলাচ এবং দিয়ে দিচ্ছি অল্প কিছুটা শাহি জিরা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। এদিকে আমি 8টি ডিম সিদ্ধ করে নিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমগুলোকে নিয়ে নেবেন। আমি ডিমগুলোকে একদম ফুল বয়েল করে নিয়েছি। এখন ডিমগুলোকে একটু হালকা হালকা করে কেটে নিয়েছি, যেন ডিমগুলো ভাজার সময় ফুসকা পড়ে না যায়। এদিকে পানিটাও ব্লক চলে এসেছে। এখন পানিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখানে আমি বাসমতি চাউলগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং ভেজানোর সময় আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন চালগুলো দিয়ে দিচ্ছি সেই ফুটন্ত পানিতে। যদি আপনারা বাসমতি চাল দিয়ে রান্না করেন, সেই ক্ষেত্রে আপনারা আধা ঘন্টার জন্য চালগুলোকে ভিজিয়ে রাখবেন। আর যদি পোলাও চাল দিয়ে রান্না করেন, সেই ক্ষেত্রে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলেই চলবে। এখন চাউলগুলোকে 80% সিদ্ধ করে নিতে হবে। সাধারণত আমরা ভাত রান্নার জন্য কিন্তু একদম ফুল বয়েল করি, এই ক্ষেত্রে কিন্তু একদম ফুল বয়েল করা যাবে না, 80% সিদ্ধ হয়ে আসলেই চলবে। চাউলগুলো সিদ্ধ হয়ে এখন কিন্তু ভাতের রূপ নিয়ে নিয়েছে, আর ভাতগুলো কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে গরম পানি থেকে ভাতগুলোকে ছেঁকে নিচ্ছি। আমি একটা ছাঁকনির মাধ্যমে ভাতগুলোকে ছেঁকে নিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো একটি ঝাঁকিতেও কিন্তু ঢেলে নিতে পারেন। আর আমি ভাতগুলোকে একটি বড় পাত্রে ছড়িয়ে রাখছি, এতে করে গরম ভাপটা বের হয়ে যাবে এবং ভাতগুলো গরম ভাপে আর নরম হয়ে যাবে না। এদিকে আমি বড় সাইজের 2টি আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে ভেজে নিতে হবে, সেই জন্য আমি লবণ, অল্প পরিমাণে হলুদ এবং অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এখন প্রথমেই ডিমগুলোকে ভেজে নিতে হবে, সেই জন্য আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে আসবে, তখন অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে নেড়ে ছেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এইখানে ডিম ভাজার ক্ষেত্রে মরিচের গুঁড়াটা দিলে ডিমের কালারটা অনেক বেশি সুন্দর থাকবে। যদি আপনারা না চান, সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। এখন ডিমগুলোকে নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ডিম আমি তুলে নিচ্ছি এবং ডিম ভাজা অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি আর অল্প একটু তেল। এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ মেখে রাখা আলুগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে নামিয়ে রেখে দিব। এখন যেই পাত্রে বিরিয়ানিটা রান্না করব, সেই পাত্রটি চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের সঙ্গে একসঙ্গে কয়েক টুকরো দারচিনি এবং কয়েকটি এলাচ একসঙ্গে ভেজে নিব, এতে করে গরম মশলার একটা খুব ভালো স্মেল আসবে। এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এখন আদা রসুনগুলোকে হালকা ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। মশলাগুলো যেন পুড়ে না যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এইখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। যদি আপনারা না চান, তাহলে হলুদের গুঁড়াটি স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা। এখন যে বিরিয়ানি মশলাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হোমমেড বিরিয়ানি মশলা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিরিয়ানি মশলার ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে রাখবো, যদি আপনারা চান তাহলে দেখে আসতে পারেন।
এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা, যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। শুধু যে হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে এই বিরিয়ানিটি রান্না করতে হবে বিষয়টি কিন্তু তা নয়। আপনারা যে কোনো ধরনের বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটি রান্না করতে পারবেন। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝে নেবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা ডিমগুলোকে একসঙ্গে দিয়ে দিব এবং মশলার সঙ্গে এগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতো আমি ডিমগুলোকে কষিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু আলুগুলো সিদ্ধ হয়নি সেই জন্য আমি আরও অল্প পরিমাণে পানি দিয়ে আলুগুলোকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কষিয়ে নেব। সেই জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে নিচ্ছি যেন আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই সময় চুলার আঁচ আমি মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবগুলো আলু তোলা হয়ে গেলে এখন সিদ্ধ করে রাখা ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। প্রথমে আমি অর্ধেক পরিমাণের ভাতগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুর সঙ্গে কিছুটা মশলাও দিয়ে দিচ্ছি। আর এখানে শুধু আলুগুলোই দিতে হবে। আলুগুলো দেওয়া হয়ে গেলে এখন আবারও দিয়ে দিচ্ছি বাকি ভাতগুলো, তবে আমি অল্প কিছুটা ভাত রেখে দিব। ভাতগুলো দিয়ে একটা চামচের মাধ্যমে সবগুলোকে সাইড থেকে সমান করে নিতে হবে। এখন দিয়ে দিব ডিমগুলো, আর ডিমগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। ডিমগুলো সাজানো হয়ে গেলে উপর থেকে আমি বাকি ভাতগুলোকে দিয়ে দিব। আমার বিরিয়ানি রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের লিকুইড দুধ। এখানে আপনারা কাঁচা দুধ কিংবা জাল করা দুধ দুটি ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো হিটে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রাখলেই চলবে। এখন আমি ঢাকনার ছিদ্রটাকে একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে নিচ্ছি যেন ভিতর থেকে ভাপটা বের না হয়ে আসে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একটি তাওয়ার উপরেও বিরিয়ানির পাত্রটি বসিয়ে রাখতে পারেন, তবে চুলার আঁচ কিন্তু একদম লো হিটে রাখতে হবে। তো 10 থেকে 15 মিনিট পর আমি বিরিয়ানিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এই ডিমের বিরিয়ানিটা মাংসের বিরিয়ানির তুলনায় কিন্তু কোনো অংশে কম নয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনি যদি একবার রান্না করে বাসার সবাইকে খাওয়ান দেখবেন যে বাসার সবাই আপনার এই ডিমের বিরিয়ানি খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে। তো সবগুলো ভালো করে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর গরম গরম পরিবেশন করুন পছন্দের যে কোনো সালাদের সঙ্গে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।